বিশ্বের বিভিন্ন দেশে যারা এই মুসলিম পরিচয় দিচ্ছে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। যারা আজকে মানবতা মানবতা বলে স্লোগান দেয় তারাই এই অমানবিক কার্যকলাপগুলি ঘটাচ্ছে, এই অমানবিক কার্যকলাপ তারা করছে। সবচেয়ে বড় মানবতার স্লোগান দেয় আমেরিকা ট্রাম্প, আর সবচেয়ে মানবতা বিরোধী অপরাধ এই ট্রাম্প করতেছে, নেতানিয়াহু করতেছে, নরেন্দ্র মোদী করতেছে। এই শয়তানরা সব ভাই ভাই। আসলে কেন তারা এই মুসলিম পরিচয় দানকারী লোকদের উপরে নির্যাতনটা করতেছে? কারণ তারা এই মুসলিম পরিচয় দেখ এটাও তারা সহ্য করতে পারতেছে না। যদিও প্রকৃতপক্ষে মুসলিম হতে হলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা করতে হবে রব্বুল আল্লাহ। প্রকৃত মুসলিম হতে হলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের মন গড়া সংবিধানের আনুগত্য ত্যাগ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রী সরকারের আনুগত্য ত্যাগ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণ করতে হবে। যদিও আজকে যারা মুসলিম পরিচয় দেয় তারা এই তিনটি বিষয় যথাযথভাবে না জানার কারণে, না বুঝার কারণে তারা মুসলিম পরিচয় দেওয়ার পরেও মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়েছে। কিন্তু এরপরও এই বিশ্ব যারা পরিচালনা করছে গণতন্ত্র দিয়ে, মানব রচিত ব্যবস্থা দিয়ে, তারা এই মুসলিম পরিচয়টাও তাদের সহ্য হচ্ছে না।